এই যে ভগবানের প্রসাদী মালা, ভাগবতের প্রসাদী মালা, এখানটা এখনো জানে না এগুলো কোনো হেলা ফেলার জিনিস নয়, এগুলো মস্তকে ধারণ করবার বস্তু। ভগবানের প্রসাদী কিংবা ভাগবতের প্রসাদী মালা, এগুলো যে নিচ্ছে, বাচ্চারা ছিঁড়ছে, করছে, ফেলে দিচ্ছে, পড়ে রয়েছে রাস্তায়, এগুলো মহা মহা অপরাধ। এই প্রসাদী মালার যে কি মহিমা জানেন না। শাস্ত্রে বলা আছে এই প্রসাদী মালা যদি ঘরে রাখা হয়, হ্যাঁ, ঘরের ভিতরে যদি ভাগবতীয় প্রসাদী মালা থাকে, সেই প্রসাদী মালা ঘরে টানিয়ে রাখতে হয়। ঘরের চার কোণায় ভগবানের এই প্রসাদী মালা টানিয়ে রাখতে হয়। ঘরের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে না, বাস্তু দোষ, বিভিন্ন ধরনের দোষ থাকে, ঘরে উন্নতি হচ্ছে না, ঘরের ভিতরে কোনো জাদুটোনা করছে, হ্যাঁ, ঘরের ভিতর উপর দিয়ে বিভিন্ন কেউ যাতায়াত করছে, কোনো অপশক্তি বলে, ওই জন্য কত কিছু করেন ওঝা ফকির, এই সেই বিভিন্ন কিছু বলে, কিচ্ছু লাগবে না। ভগবানের এই প্রসাদী মালার এমন ক্ষমতা, বলছে এই ভগবানের প্রসাদী মালা ঘরের চার কর্নারে রেখে দিন। ওই প্রসাদী মালা ফুলগুলো আস্তে আস্তে শুকাবে এবং ঘরের যত দোষ আছে সেইগুলো সাথে সাথে কেটে যাবে। যেইখানে ভগবানের প্রসাদী, ভক্তের প্রসাদী মালা যেই ঘরে থাকে, সেই ঘরের ভিতরে কোনো অপশক্তি প্রবেশ করতে পারে না। ঘরের ভিতরে যদি এই প্রসাদী মালাগুলো রেখে দেওয়া হয়, আপনার ঘরে কেউ ইচ্ছে করলে জাদুটোনা এই সেই কিছু করতে পারবে না। ওই প্রসাদী মালার এমন ক্ষমতা আপনাকে রক্ষা করে রাখবে। এই প্রসাদী মালা যদি এরকম ফেলে দেওয়ার নয়, প্রসাদী মালা মস্তকে ধারণ করে নিয়ে রাখতে হয়। এই প্রসাদী মালার মহিমা রয়েছে। হ্যাঁ, আপনাদের এখানে জগন্নাথ রয়েছে না, জগন্নাথের শ্রীবিগ্রহ। এই জগন্নাথের এক সেবক ছিলেন, হ্যাঁ, এই জগন্নাথের সেবক মাধব দাসের এর মহিমায় উল্লেখ করা আছে। তো জগন্নাথকে সে বন্ধু বলে ডাকতেন। তো সেই জগন্নাথের বিগ্রহ, জগন্নাথের মাথায় কি চুল আছে? হ্যাঁ, জগন্নাথের মাথায় চুল আছে। তো এই জগন্নাথের মাথায় চুল নেই। একদিন সেই জগন্নাথের সেবক, সেই প্রিয় সেবক, সে কি করেছে, ওই এক ভক্ত ফুলের মালা দিয়েছে। সেবক কি করেছে, সেই ফুলের মালা জগন্নাথের গলায় দিয়ে সেই মালা নিজেই গলায় পরে বসে রয়েছে। পুরীর রাজার, পুরীতে নিয়ম রয়েছে, জগন্নাথের গলার প্রসাদী মালা প্রতিদিন পুরীর রাজা গ্রহণ করে। দিন অন্তে পুরীর রাজা এসে জগন্নাথের প্রসাদী মালা মস্তকে ধারণ করে। কিন্তু আজকে জগন্নাথের সেই সেবকের মনে একটু বাসনা জেগেছে, একটু মালাটা আমি নিজে পরব। তো সেবক কি করেছে, মালাটা নিজের গলায় পরে না, ঘুমিয়ে পড়েছে। এবার যার যার দায়িত্ব মন্দিরের, তার মানে পুরীতে নিয়ম অনুসারে হয়, যে মালা তৈরি করবে সে মালাই তৈরি করবে, যে ফুল তুলবে সে ফুলই তুলবে, যে তুলসী আনবে সে তুলসী আনবে, যে রান্না করবে তার বংশে পরম্পরায় রান্নাই করবে, এইরকম নিয়ম। তো সেই মালাকার কি করেছে, মালাটা গলায় দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আর এদিকে রাজা চলে এসেছে মালা নিতে সন্ধ্যাবেলায়, ও তো ঘুমিয়ে রয়েছে, ওরা টের নেই। তো এবারে মালা কি করেছে, ওই মালাকার তাড়াতাড়ি গলার মালাটা খুলে, হ্যাঁ, ওই রাজাকে দিয়ে দিয়েছে। ওই মালাকারের মাথায় শিখা ছিল, ওই তাড়াতাড়ি খুলতে গিয়ে ওই শিখার চুল ছিঁড়ে মালার সাথে জড়িয়ে গেছে। এবারে রাজার কাছে মালা দিয়ে দিয়েছে। কার গলার মালা দিয়েছে, জগন্নাথের মালা না ওই মালাকারের গলার মালা? ওই যে মালা তৈরি করে সেই মালাকার, সেই ভক্তের গলার মালা রাজাকে দিয়ে দিয়েছে। রাজা বলছে, কই ভক্ত, সে পূজারি, দাও আমার জগন্নাথের মালা দাও। তো মালা পাবে কোথায়, মালা তো নিজেই গলায় পরে বসে আছে। ও কি করেছে, ওই মালা খুলে দিয়ে দিয়েছে রাজাকে। রাজা বাড়িতে নিয়ে মালা নিয়ে এবার মাথায় ঠেকিয়ে এবার মালা দর্শন করছে, দেখে মালার ভিতরে একটা চুল পেঁচানো। চুল পেঁচানো দেখেই রাজা তো রেগে গেছে, এত বড় সাহস। কারণ ফুলের ভিতরে যদি কোনো চুল থাকে তাহলে সেই ফুল ভগবানের সেবায় লাগে না। রাজা তো রেগে গেছে, আরে এই ফুল কে এনেছে তাকে ডাকো। ফুলের ভিতরে চুল, যে ফুল এনেছে সেই মালিককে ডেকেছে, তুমি এই ফুল এনেছো, এই ফুলের ভিতরে চুল রয়েছে, আর এই ফুল দিয়ে তুমি ভগবানের সেবা দিয়েছ। মালিক বলছে, রাজামশাই আমার কোনো দোষ নেই,
দোষ হচ্ছে ওই যে মালা পরায় তার। বলে কেন? কারণ সে কি করেছে জানো, এই মালাটা নিজেই গলায় পরে বসে রয়েছে। এদিকে রাজা তো রেগে গেছে, এত বড় সাহস, এই মালা গলায় পরে তুমি বসে রয়েছো, ভগবানের মালা গলায় পরে তুমি বসে রয়েছো। রাজা বলছে যদি প্রমাণিত হতে পারে তাহলে আজ ওই মালাকারের মাথা কেটে ফেলা হবে। তো যেই কথা সেই কাজ, মালাকারকে ডাকা হলো। মালাকার তো থর থর করে ভয়ে কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে কি তুমি কি জগন্নাথের গলার এই মালা পরেছো? মালাকার ভয়ে ভয়ে বলছে, মানে মিথ্যে বলে ফেলছে, ও জগন্নাথের বন্ধু ছিল। মালাকার ভয়ে বলছে না 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 রাজামশাই, আমি মালা পরিনি। রাজা বলল তাহলে এই মালায় চুল আসলো কোথা থেকে? মালাকার বলছে আরে রাজামশাই জানেন না, আমাদের জগন্নাথের মাথায় না চুল গজিয়েছে। জগন্নাথের মাথায় চুল আছে? এখানে একটা জগন্নাথ রয়েছে ঠাকুরের ঘরে, আছে চুল আছে? সব ঠাকুরের মাথায় দেখবেন চুল আছে, কিন্তু জগন্নাথের মাথায় চুল নেই। কিন্তু মালাকার কি করলো? মিথ্যে বললো, বলছে রাজামশাই আমাদের জগন্নাথের মাথায় না কালকে থেকে চুল জ্বালিয়েছে। তো সবাই বলছে মিথ্যুক, নিজের প্রাণ বাঁচানোর জন্য জগন্নাথের সেবায়িত হয়ে তুমি মিথ্যে বলছো। জগন্নাথের মাথায় আবার কোনোদিন চুল হয় নাকি? তো মালাকার বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের জগন্নাথের মাথায় না চুল হয়েছে। তো এবারে মালাকার তো ভয়ে বলেছে, প্রাণ বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বলেছে। রাজা বলছে বেশ, এখন তো অনেক রাত্র হয়ে গেছে, ভগবান শয়নে গেছে, কালকে সকালে মঙ্গল আরতির সময় দেখা যাবে জগন্নাথের মাথায় চুল উঠেছে না উঠেনি। হে মালাকার, যদি তুমি মিথ্যে বলো, যদি কালকে দেখি জগন্নাথের মাথায় চুল নেই, তাহলে তোমার মাথা জগন্নাথ মন্দিরেই কাটা হবে। মালাকার তো ঘরে ফিরে গেছে, মালাকার শুদ্ধ ভক্ত। তো মালাকার ঘরে ফিরে গিয়ে কান্না করতে লাগলেন জগন্নাথ দেবের কাছে, হে প্রভু, আমি আমার প্রাণ বাঁচাতে কত বড় মিথ্যে কথা বলেছি, কালকে তো রাজা আমার মাথাটাকে কেটেই ফেলবে। তাই প্রভু, রাজার হাতে আমি মরতে চাই না, তার থেকে আমি এই বিষ নিলাম, এই বিষ পান করে তোমার নাম করতে করতে আমি এখানেই মরবো। তো মালাকার তো শুদ্ধ ভক্ত, তিনি কি করলেন? বিষ নিয়ে খেতে গেলেন, যে হে জগন্নাথ, আমি মিথ্যে বলেছি, তোমার নামে মিথ্যে বলেছি যে তোমার চুল উঠেছে মাথায়, এত বড় পাপী আমি, তোমার নামে নিজের প্রাণ বাঁচাতে মিথ্যে বলেছি, তার থেকে আমি বিষ খেয়ে এখানেই আত্মঘাতী হব। মালাকার কি করলেন? কালকুট সাপের বিষ নিয়ে পান করতে গেলেন। যেই না পান করতে গেছে, অমনি জগন্নাথ দেব এসে মালাকারের হাত ধরেছে। এই যে মালাকার, তুমি কি করছো? মালাকার তো দেখছে সাক্ষাৎ জগন্নাথ দেব। মালাকার থর থর করে কাঁপছে, প্রভু তুমি এসেছো? জগন্নাথ দেব বলে হ্যাঁ, তুমি এটা কি করছো? মালাকার বলছে প্রভু, আমি বিষ পান করছি, আমি তোমার নামে মিথ্যে কথা বলেছি। জগন্নাথ দেব বলছে মালাকার, তোমার কি সাধ্য এই জগতে যে তুমি মিথ্যে কথা বলবে? যদি আমি তোমাকে দিয়ে না বলাই, তুমি কি করে আমার সেবায়িত হয়ে মিথ্যে বলবে? তুমি তো আমার সেবা দাও, হ্যাঁ, তুমি কি করে মিথ্যে বলবে? আমি তো তোমাকে দিয়ে বলিয়েছি। তোমার ভয় নেই, তোমার ভয় নেই, তোমার বিষ পান করতে হবে না, তুমি কেবলমাত্র আমাকে স্মরণ করো, আমি আমার ভক্তের জন্য সব করতে পারি। পরের দিন সকাল হয়েছে, মালাকার সারা রাত্র ধরে ভগবান জগন্নাথের নাম করতে লাগলেন। সকাল হয়েছে, পুরীতে চারোদিকে ছড়িয়ে পড়েছে জগন্নাথের মাথায় নাকি চুল গজিয়েছে। হাজার হাজার ভক্ত এসেছে দেখতে। সকাল হতে না হতে বড়দণ্ডী, পুরীর রাস্তা বড়দণ্ড সব লোকে ভরে গেছে। সকাল হয়েছে, জগন্নাথের মন্দিরের দরজা খোলা হয়েছে, সবাই তাকিয়ে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ কখন দর্শন করবে। জগন্নাথের মাথায় নাকি চুল গজিয়েছে। আজ ভক্ত ভগবান কেমন দেখুন, ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে ভগবান যেই মন্দিরের দরজার গেট খুলল, সবাই তাকিয়ে দেখে জগন্নাথের মাথা ভর্তি চুল হয়েছে। জগন্নাথের মাথা ভর্তি চুল, সবাই তো দেখে অবাক, এ কি আশ্চর্য, জগন্নাথের মাথা ভর্তি চুল। একদল পান্ডারা বলছে রাজামশাই, ও নিশ্চয়ই ওই মালির কাজ, ও
ও রাত্রবেলায় লুকিয়ে লুকিয়ে এসে জগন্নাথের মাথায় ওই পট চুল লাগিয়ে রেখে গেছে। ওটা জগন্নাথের আসল চুল নয়। কালকেও আমরা জগন্নাথের সেবা দিলাম, কই মাথায় তো কোনো চুল দেখি নাই। আর এইদিকে ওই মালি শুধু কাঁদছে, নয়ন জলে ভাসছে। এবার রাজা বলছে, যাও গিয়ে ওই যদি পট চুলি হবে জগন্নাথের চুল ধরে টানো, যদি পট চুল হবে তাহলে তো চুল উঠে যাবে। হ্যাঁ, তখন মালি গিয়ে রাজার চরণ জড়িয়ে ধরছে, রাজামশাই কালকে আমি যেটা বলেছিলাম সেটা মিথ্যা ছিল, কিন্তু আজকে যেটা দেখছেন এটা সত্যি। কালকে নিজের জীবন বাঁচাতে আমি বলেছিলাম জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, ওটা মিথ্যা, কিন্তু আজকে আমার কথা শুনুন, সত্যি জগন্নাথের মাথায় চুল হয়েছে। কিন্তু রাজা বিশ্বাস করলেন না। রাজা কি করলেন, পান্ডাদেরকে আদেশ করলেন, যাও গিয়ে ওই চুল ধরে টানো, তাহলেই ফ্যাক চুল উঠে যাবে। পান্ডারা গিয়ে জগন্নাথের মাথার চুল ধরে টানতে লাগলেন। ওমা টানছে, চুল আর উঠছে না। টানতে টানতে এক সময় এত জোরে টান দিলেন জগন্নাথের মাথার চামড়া সহ চুল উঠে আসলেন। আর জগন্নাথের শ্রী বিগ্রহ থেকে দর 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 করে রক্ত পড়তে লাগলেন। সবাই বুঝতে পারলেন যে এটা কোনো নকল চুল নয়, সেই দারুবৃক্ষের জগন্নাথের মাথা থেকে রক্ত ঝরছে, অছর ধারায় রক্ত ঝরছে। সবাই ক্ষমা চাইতে লাগলেন, হে প্রভু ক্ষমা করো, আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। আকাশ থেকে দৈববাণী হলো যে তোমরা ভুল করেছো আমার কাছে না, ভুল করেছো আমার ভক্তের কাছে, তাই আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, যাও আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। আর রাজা সব পান্ডারা মিলে, রাজা মিলে ভক্তের কাছে, সেই মালাকারের কাছে সবাই মিলে ক্ষমা চাইলেন। জগন্নাথ দেব আশীর্বাদ করলেন, আজ থেকে আমার প্রসাদী মালা তো শ্রেষ্ঠ, কিন্তু আমার প্রসাদী মালা যদি কোনো ভক্তের গলায় থাকে তবে সেই মালা হয়ে যাবে আরো শ্রেষ্ঠ, আরো উত্তম, তার থেকে উত্তম মাল্য আর হবে না। বলছে ভগবানের মালা তো শ্রেষ্ঠ, আর সেই প্রসাদী মালা যখন ভক্ত পরবে তখন সেই মালা হয়ে যাবে আরো উত্তম। রাজাকে বলল, রাজা তুমি এই মালায় দিয়ে কোপে থর করেছো, থর থর করেছো, কোপ করেছো, ক্রোধান্বিত হয়েছো, আমার থেকেও আমার ভক্তের মালা আরো শ্রেষ্ঠ। জগন্নাথ দেব বললেন, দাও ভক্ত, এবার তোমার মালা খুলে আমার গলায় পরিয়ে দাও। ওমা যখন ভক্ত তার গলা থেকে মালা খুলে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলেন, জগন্নাথ দেবের মাথা থেকে যে রক্ত ঝরছিল সেই রক্ত ঝরা বন্ধ হয়ে গেলেন। ভগবান আশীর্বাদ করলেন, এই প্রসাদী মালার হবে অপার ক্ষমতা, সমস্ত দোষ ত্রুটি সব নাশ করে দেবে। কোন শুদ্ধ ভক্তের গলায় যে মালা থাকবে, সেই মালা যদি অন্য কোনো ভক্ত নিয়ে গলায় কিংবা মস্তকে ধারণ করে, ওই শুদ্ধ ভক্তের ভক্তি তার ভিতরে নিতাই গৌর হরি বলে ধীরে ধীরে